নমস্কার, আমার নাম গীতেশ বর্মন। আমি সন্মুখা এগ্রিটেক লিমিটেড কোম্পানির এফএ পদে কর্মরত। আমি দক্ষিণ দিনাজপুর জেলায় মাদারগঞ্জ গ্রামে রয়েছি। মাদারগঞ্জ গ্রামের এক প্রান্তিক কৃষক, যিনি আমাদের সন্মুখা এগ্রিটেক লিমিটেড কোম্পানির ধাত্রী ব্যবহার করেছে তার ধানের জমিতে। তো ব্যবহার করে রেজাল্ট কেমন হয়েছে সেই কৃষকের মুখ থেকে সরাসরি জেনে নেওয়া হোক। নমস্কার স্যার, আপনার পুরো পরিচয়টা একটু বলেন। আমার পুরো পরিচয় জুড়ে বলবেন। আমার নাম রঘুনাথ রায়। আরো জুড়ে। আমার নাম রঘুনাথ রায়, আমার মাদারগঞ্জে বাড়ি। আমি এই জমি আবাদ করি, এটা আমারই জমি। মোটামুটি ধাত্রী ব্যবহার করাতে ধানের রেজাল্ট ভালো হয়েছে। ধাত্রী ব্যবহার করে রেজাল্ট ভালো হয়েছে। ভালো হয়েছে। আপনার গ্রাম মাদারগঞ্জ, মাদারগঞ্জ পোস্ট বটুন, থানা বালুরঘাট। আচ্ছা, তো আপনি ধাত্রী ধানের জমিতে ব্যবহার করেছেন। হ্যাঁ, আপনি কি এবার প্রথম ব্যবহার করেছেন? প্রথম। তো ধাত্রী ব্যবহার করে গুণাগুণ কি বুঝতে পারছেন? না, ভালো। ভালো কি বুঝতে পারছেন একটু বলেন। ভালো বলতে অনেক রোগ ব্যাধি থেকে রেহাই পাইছি। পাশকাঠি বেশি হয়েছে। পাশকাঠি বেশি হয়েছে। ধানে মাজরা পাইনি আজ পর্যন্ত। ধানের কোনো মাজরা পোকা নেই না, এবং ধানে পাশকাঠি ভালো আসছে। পাশকাঠি ভালো আসছে। তো আপনি তো ধাত্রী দেওয়ার বহুদিন ধরে চাষবাস করে আসতেছেন, মানে ধাত্রীর আগে তো আরো অন্যান্য দানা ব্যবহার করেছিলেন? কোনোদিন দানা ব্যবহার করিনি। কোনোদিন করেননি? না। তো ধাত্রী দিয়ে কি মনে হচ্ছে যে ধাত্রী ব্যবহার করা যাবে কি যাবে না? যাবে, ব্যবহার করা যাবে। কিরকম পাশ কাটি হয়েছে একটা থোপ উঠান তো দেখান। এটা আমাকে দেন, তো গনে দেখান, জুড়ে জুড়ে গনবেন। 1 2 4 ধরেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা। 25টা রাখেন। গাড়ি দিল কটা? রাখেন এটা তিনটা। রাখেন আগে রাখেন, ভালো করে রাখেন। একটা করে কাটা। কয়টা করে কাঠি দিয়েছিলেন লাগানোর সময়? এক কাটি। এক কাঠি। একটা কাটি লাগবে। আচ্ছা, তো ধাত্রী আপনি ধান লাগার কতদিন পরে ব্যবহার করেছেন? 20 দিন পর না। না না না, প্রায় 27-28 দিন। 27-28 দিনের মাথায় ব্যবহার করেছেন। তো ব্যবহার করে মনে হচ্ছে ধাত্রী ব্যবহার করা যাবে, যাবে। রেজাল্ট ভালো আছে। ভালো আছে। এবং আরও তো অন্যান্য কৃষক রয়েছে, তাদেরকে কি বলতে চান এই ধাত্রী বিষয়ে? ব্যবহার করা যাবে। ব্যবহার করলে সবাই যারা তারা ব্যবহার করে কি উপকৃত হবে, কি বলতে চান তাদেরকে? তাতে উপকার আছে। এবারকার বর্ষা ভালোর জন্য অনেকের ধান হয়তো না দিয়েও ভালো হয়েছে, তবে ধাত্রীর এটা উপকার আছে, বোঝা গেল। উপকার আছে। তো আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন ধান কেমন হয়েছে ধাত্রী ব্যবহার করে। ভালো হয়েছে। তো আপনারাও সবাই ব্যবহার করতে ইচ্ছুক? ব্যবহার করবেন? সবাই। তো এই যে পাশের জমিতে ধাত্রী দেয়নি, এই জমিটা একটু জমিটা দেখান। এই জমিতে যত ধাত্রী ব্যবহার হয়নি, এটাতে ধাত্রী ব্যবহার করা হয়েছে না, নামবো কি? হ্যাঁ, একটু গনে দেখান তো কিরকম আসছে ধানটা, একটু দেখান। এমনি গনে দেখান। এটা তো খারাপ একবারে। ওখান থেকে দেখান না। এটা 25টা হলো, কিন্তু এটা শীষ নাই তো। আচ্ছা আচ্ছা, মানে আপনি দেখতে পাচ্ছেন যে জমিতে ধাত্রী ব্যবহার করা হয়নি সেই জমিতে তুলনামূলক নরমাল আছে। আর 10টা মোটামুটি 15-16টা কাটি আছে। না, আরো কমও আছে। যাক, এইরকম কোনটা বেশি আছে। তো মনে হচ্ছে ধাত্রী দেওয়া যাবে তাহলে। তো স্যার বলছিলাম, আপনি তো একজন নিজে দোকানদার, মানে ফার্টিলাইজার সব, মানে হ্যাঁ, ফার্টিলাইজার। তো আপনি নিজে চোখে দেখছেন যে ধাত্রী যে জমিতে ব্যবহার হয়েছে আর যে জমিতে ব্যবহার হয়নি, তার মধ্যে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। অনেক কম বেশি, অনেক কম বেশি। ধাত্রীর রেজাল্ট ভালো, থোপও বেশি, ধানের কালারও ভালো আছে। কালার ভালো, এবং যে ধানের যে গাঁথনিটা আছে দেখেন, ধানের গাঁথনি যে জমিতে ব্যবহার হয়েছে আর যে জমিতে ব্যবহার হয়নি, সেই গাঁথনি এই গাঁথনি কিন্তু রাত দিন পার্থক্য আছে। পার্থক্য আছে, বুঝতে পারছেন? তো চলবে ধাত্রী? না, ধাত্রী চলবে। তাতে কৃষকরা ইচ্ছুক আছে নেওয়ার জন্য পরবর্তীতে আবার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনাদেরকে কোম্পানির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। সন্মুখা এগ্রিটেক লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।